রামেশ্বরম ট্যুরে এসে ধনুষকোটি সি বিচে তো সবাই আসে, বাট আজ এমন আরও দুটো আকর্ষণীয় উল্লেখযোগ্য সি বিচ তোমাদেরকে দেখাবো যা দেখলে সত্যিই তোমাদের মন প্রাণ ভরে যাবে আনন্দে। বিভিন্ন লেকে বোটিং তো আমরা অনেক করেছি, বাট সমুদ্রের উপর দিয়ে আইল্যান্ড পর্যন্ত বোটিং করেছো কি? কিভাবে যাবে, তার জন্য চার্জ কত পড়বে, সমস্ত কিছু জানতে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। নমস্কার, রূপুর্স ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রামেশ্বরম ট্যুর ব্লগের আজ অন্তিম পর্ব। এরপর আমরা চলে যাব কন্যাকুমারী ও কেরালা ট্যুরে। সঙ্গে থেকো, দেখতে থেকো। বালি উড়ে এসে সব এতে পড়ছে, এই কাটা ফুলকে। এখন আমরা বেরোচ্ছি বিবেকানন্দ মেমোরিয়াল দেখতে। আর নামটা এত ভজকট, ঠিকঠাক করে বলতে পারছি না। কি দেখ কি আছে, কুন্থুকাল। আচ্ছা, কুন্থুকাল এই বিচটা দেখতে যাব। আর যাব বিবেকানন্দ মেমোরিয়াল, দুটো একই সাইডে। অটো রিজার্ভ করা হয়েছে, তো অটো করেই যাব। ভাড়া পড়ছে 500 টাকা। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। এটা রামেশ্বরমের বাস স্ট্যান্ড। আইল্যান্ড হচ্ছে পাম্বান ব্রিজ, ওই যে দেখা যাচ্ছে পাম্বান ব্রিজ। আর এই হচ্ছে বিবেকানন্দ মেমোরিয়াল। এর আগে একদিন এসেছিলাম, সেদিনকে বন্ধ হয়ে গেছিল। তো
তো আজকে সকাল সকাল এসছি। 5 টাকা করে টিকিট, হ্যাঁ এখানে ঢুকতে। আচ্ছা, দুজনে 10 টাকা লাগলো। এই হচ্ছে বিবেকানন্দ মেমোরিয়াল। সেদিনকে সন্ধেবেলা এসছিলাম তো বন্ধ হয়ে গেছিল, আজকে আবার সকাল সকাল এসছি। চলুন ভেতরে যাওয়া যাক। জুতো খুলতে হবে তো নাকি? বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন। বাহ, বিবেকানন্দের মূর্তিটা কি সুন্দর। শিকাগো থেকে ফেরার পথে উনি এখানে এসেছিলেন। ইনি ছিলেন রামনাথপুরমের রাজা, তখনকার নাম ভাস্কর সেতুপতি, তাই ইনি ছিলেন সেখানে তখনকার রাজা। কি করেছিলেন, বিবেকানন্দকে হাঁটু গেড়ে বসে সম্বর্ধনা জানিয়েছিলেন। ওই হাঁটু গেড়ে বসাটাকেই তামিল ভাষাতে বলে কুমথুকাল, ওই জন্য এই জায়গাটার নাম হয়েছে কুমথুকাল। বিচ হচ্ছে একদম পাশেই। আর এটা হচ্ছে বিবেকানন্দ রয়েছে। এটা কি? ও, এটা হচ্ছে মেডিটেশন হল। আচ্ছা আচ্ছা, মেডিটেশন হল, এখানে বসে ধ্যান করার জন্য। এই পুরো সাইলেন্ট হয়ে যাবে। রাজা রামমোহন রায় সমস্ত দুস্থদের ইয়ে করছেন, দান করছেন। এখানে রয়েছে শ্রীরামকৃষ্ণর কিছু বাণী। আসল গল্পটা হচ্ছে ওটাই, যে কন্যাকুমারীর ক্ষেত্রে যেরকম বিবেকানন্দ রক আছে, ওখানেও একটা মেডিটেশন হল রয়েছে, বাণী সব লেখা রয়েছে। চলো এবার এদিকটা গিয়ে দেখি আমরা। হ্যাঁ, এদিকে একটা মিউজিয়াম রয়েছে। হ্যাঁ, সেই জন্যই তো দেখা যাক। এখানে সমুদ্রটা একদম পাশেই, তো আমরা উপরে যাওয়ার চেষ্টা করছি এখান থেকে যতটুকুন ভিউটা পাওয়া যায়। বাহ, কি সুন্দর এদিকটা, সত্যি তো বিশাল বড় জায়গা জুড়ে করেছে। দেখি উপরের গেট তো খোলা আছে। আমরা চলে এসেছি উপরে, সুন্দর ভিউ এদিকে। ওই তো বোট যাচ্ছে, ওই কুমথুকাল সি বিচ। মানে এই দোতলাটায় কেউ আসে না, আমরা চলে এসেছি ওপরটায়। এ পাশ দিয়ে নামা যায় পাপা। রামেশ্বরম ঘুরতে এলে কিন্তু এই বিবেকানন্দ মেমোরিয়ালটা একেবারেই মিস করবেন। আমাদের তো বেশ ভালো লেগেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে মিউজিয়ামটা। পাশেই রয়েছে কুমথুকাল সি বিচ, আর রয়েছে এই মিউজিয়ামটা, ইন্টারন্যাশনাল সেন্টার মিউজিয়াম। দেখা যাক এখানে কি আছে। সবুজ, হ্যাঁ, এই আইল্যান্ডগুলো হচ্ছে সব এই বায়োস্ফিয়ার জোন। মামিয়ার ওই মাঝখানের জায়গাটা, আর এই পুরোটা জায়গা জুড়ে যত আইল্যান্ড রয়েছে সব এগুলো এটা রিজার্ভ করে রেখেছে। বায়োলজিস্টস প্যারাডাইস বলে এটাকে। চলো মিউজিয়াম ভেতরে ঢুকি। ওই সামুদ্রিক, মানে সমুদ্রের তলায় কীরকম কী কী প্রাণী থাকে, কীরকম সেই সবের মিউজিয়াম। এতে ইংলিশে লেখা আছে কি? ওরা পরে চেঞ্জ হয়ে ফিমেল হয়। ও, তার মানে ম্যাচিওর যারা, তারা ফিমেলরা ম্যাচিওর, এটাই বলতে চাইছে। মেমোরিয়ালের একদম পাশে মিউজিয়ামটাই রয়েছে। এর মিউজিয়ামের ভেতরটা পুরো একটা সমুদ্রের তলায় যে
এরকম থাকে জলের তলায়, সেই এফেক্ট দিয়েছে। বিভিন্ন প্রাণী টানির সব ইয়ে করা রয়েছে বিবেকানন্দ মেমোরিয়াল। আর ওই দিকে দেখা যাচ্ছে পাম্বান ব্রিজ। What is the rate? 1500 per head for Per head. snorkeling. Scuba diving 2500. We don't do scuba diving because of fully rain and the tide is low tide. So better experience for snorkeling. Scuba diving 3500 per head, snorkeling 1500. So I highly recommend for snorkeling. So snorkeling, scuba diving, if you dive one side, you just around. না না কেটে যায়, বেড়াতে যাবো। Okay, I'll come another day. Yeah, okay. 1500 টাকা করে, কি বলে ওটাকে, প্যারারাইডিং। No. এটা করার জন্য 1500 টাকা করে লাগবে পার হেড, সেটাই বললো। তো আমরা আর ওটা অ্যাভয়েড করে গেলাম, কারণ আমরা এখন কেরালা যাব। আপাতত কুমথুকাল সি বিচ, সেখানে যাচ্ছি আমরা। Snorkeling এর জন্য 2000 টাকা, স্কুবা ডাইভিং এর জন্য 3500 টাকা। আচ্ছা, স্কুবা ড্রাইভিং এর জন্য 3500 পার হেড, আর স্নার্কলিং এর জন্য 1500 টাকা করে পার হেড। এটা জলের তলায় জিনিসপত্র দেখার জন্য। বাবা বলছে কিন্তু এখন ভাটা চলছে, ভাটা আছে, জলের স্রোত অনেক কম, সেই জন্য বলছে ওরা ওই স্কুবা ড্রাইভিংটা হবে না। জোয়ার হবে সন্ধ্যে 6টার সময়। আচ্ছা, সন্ধ্যে 6টার সময় জলের স্রোত আবার বাড়বে। আচ্ছা, এদিকে দেখাচ্ছি, এটা হচ্ছে ওইখানটা দিয়ে মধ্যেখানটায় দেখুন আইল্যান্ড, আর এখান দিয়ে একটা ব্রিজ বানানো আছে, বোটিং করা যায়, ফরেস্ট ডিপার্টমেন্টের বোটিং আছে, টিকিট কাউন্টার বোটিং এর জন্য। কুরুসাদাই আইল্যান্ড এটা, আর সেখানে যেতে পারবেন বোটিং করে। এখানে হচ্ছে টিকিট, কত জিজ্ঞেস করতো টিকিট এক একজনের দরকার আছে। আচ্ছা, 300 টাকা করে পার পার্সন, 1 ঘন্টা ঘোরাবে আর কি। ওয়েট করার জন্য এই জায়গাটা করা রয়েছে, সবাই বসে ওয়েট করছে। যেতে পারবে এখানটা, এর একটা ব্রিজ করা আছে, এখান থেকে গিয়ে ওই বোটে উঠতে হবে। এখানে দেখো সমুদ্রের জলের কালারটা পুরো ব্লু, যার জন্য একে ব্লু সি বিচও বলে। এখানে বোটিং করতে গেলে তোমাকে সকাল 7টা থেকে দুপুর 2টোর মধ্যে আসতে হবে, আর বিবেকানন্দ মেমোরিয়াল দেখতে গেলে তোমাকে বিকেল 4টের মধ্যে আসতে হবে। আইল্যান্ড দেখা যাচ্ছে যেটা, সেই আইল্যান্ডে বোটে করে আপনারা যেতে পারবেন। এখান থেকে 300 টাকা করে পার পার্সন পড়বে, আর একসঙ্গে অনেকে থাকবে কিন্তু বোটে। 300 টাকা করে পার পার্সন। আর ওই দিকে দেখুন পাম্বান ব্রিজ দেখা যাচ্ছে, আমি আর জুম করছি না। একদম সেই ঝাউবন যেরকম আমাদের ওখানে দীঘাতে আছে সি বিচে, ঠিক সেরকম। রামেশ্বরম থেকে 35 কিলোমিটার দূরে এই যে আরিয়ান সি বিচ, আরিয়ামান সি বিচ, বিশাল বড় সি বিচটা। এগুলো কিন্তু আমি দীঘাতে বা পুরীতেও দেখি না, সেই দোকানের তলায় গিয়ে বসতে হয়। এখানে কিনতে হবে তার জন্য, হ্যাঁ, খাবার কিনে খেতে হবে, তাহলে গিয়ে বসতে দেবে। এখানে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। সি বিচ যেটা ছিল সেখানে পার হেড পড়ছিল 300 রুপিস, আর এখানে 150 করে, মানে দুজনে 300 লাগছে। তো যাই ঘুরে আসি। स्टार्ट करो आगे आएगा वो पंजाब जी के फुल थोड़ा सा तो वो 8 आदमी है। আচ্ছা, এই বোটগুলোতে 12টা করে সিট আছে, তো তার মধ্যে 5 জন হয়েছে টোটাল।
তো মোটামুটি মিনিমাম 8 জন হলে তবে বোটটা ছাড়বে। যাই হোক আমরা তো উঠে পড়েছি, দেখা যাক। বেশি টাইম লাগলে তো আবার ওয়েট করা যাবে না, আমাদের অনেক কাজ আছে। এদিকটাই বেশি সুন্দর। প্রচুর পেয়ে গেছে, তো রাস্তায় সেরকম কোনো দোকান দেখলাম না, KFC-টা দেখলাম, তো আমরা KFC-তে ঢুকে পড়েছি। না দরকার নেই, বাজে 3:10, এখনো পর্যন্ত আমরা কিচ্ছু খাইনি, তো প্রচণ্ড খিদে পেয়েছে। তো রাস্তায় KFC দেখলাম, ঢুকে পড়লাম। এটা এখন আমরা আছি রামানাথাপুরম। সাউথ ইন্ডিয়া ঘুরতে এসে দুটো প্রবলেম তোমাদের ফেস করতেই যাবে, এক হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, দুই হচ্ছে এই ফুড প্রবলেম। KFC নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। আর এটা কি রোলটা কিসের চিকেন রোল দিয়েছে, ফুডটা কিন্তু একদম কম। শোরুমে এসে থেকে ইডলি, ধোসা, সাম্বারাম আর ওই মেদু বড়া এই খেতে খেতে সাউথ ইন্ডিয়ার কোনো ডিশই আর ভালো লাগছে না খেতে। অনেকদিন পর খেলাম KFC, ভালো লাগতো বেশ। খুবই কষ্টকর, এখানে খাওয়া দাওয়াটা সত্যি নেওয়া যায় না, বাদ বাকি সব কিছু ঠিক আছে, এখানকার মানুষজনের ব্যবহার বলে।